রাত নামলেই ডাকাত আতঙ্ক নেমে আসে ঘাটাইল সাগরদিঘি সড়কে। এবার পিকনিকে যাওয়া 4টি স্কুল বাসে লুটপাট চালানোর পাশাপাশি 3 ছাত্রীকে ডাকাতরা শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও পুলিশ ডাকাতির বিষয়টি স্বীকার করলেও শ্লীলতাহানি নিয়ে মুখ খোলেনি। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘাটাইল উপজেলা সদর থেকে সাগরদিঘি পর্যন্ত 30 কিলোমিটার সড়কে গত 10 দিনে 3টি ডাকাতির ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামলেই ডাকাত আতঙ্কে এই পথে যেতে চান না মানুষ। মঙ্গলবার ভোরে লক্ষণের বাধা এলাকায় ফুলবাড়িয়ার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের 4টি পিকনিক বাসে হানা দেয় ডাকাত দল। দেশীয় অস্ত্র দেখিয়ে লুট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র। রাস্তায় আমাদের করে গজার ভীষণ বড় একটি গজার গাছ আমাদের সামনে বাধাগ্রস্ত করে রাস্তায় ফেলে আমাদের আটকানো হয়। দাও এবং ড্যাগার এরকম দেশি অস্ত্র, ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। এই সময় 3 ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ এক অভিভাবকের। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন বলেও অভিযোগ তার। 9টা মতো মোবাইল নিয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল, আর লক্ষাধিকের উপরে টাকা নিয়ে গেছে। শারীরিকভাবে নির্যাতন হয়েছে 3 জন। পুলিশ বলছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসব। এর আগে 15 ফেব্রুয়ারি রাত 1:30টার দিকে একই সড়কের সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে 10টি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।